মিরপুরের একাডেমি মাঠে প্র্যাকটিসে মগ্ন তরুণ এক ব্যাটার। চায়ের কাপ হাতে পাশে দাঁড়িয়েই তা খুব মনোযোগ দিয়েই দেখছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ। পরবর্তীতে দেখা গেল তাকে পরামর্শ দিতেও। কে এই তরুণ তুর্কি? কেনই বা তাকে ঘিরে এত আগ্রহ দেশসেরা এই কোচের? আগ্রহের কারণটা বেশ স্বাভাবিক। এই ব্যাটার যে দেখাচ্ছেন আগামী দিনের ঝড়ের আভাস। রান বন্যায় নিজেকে ভাসাচ্ছেন ঘরোয়া লিগে। ব্যাটারের নাম অমিত হাসান। নারায়ণগঞ্জের শীতলক্ষার পারে বেড়ে ওঠা অমিত যেন এক শান্ত নদীর মোহনা। ঠান্ডা মাথায় নিখুঁত টাইমিং আর টেকনিকে উইকেটে পড়ে থাকতে পারেন ঘন্টার পর ঘন্টা। সেই সাথে রানটাও করে যান সমান তালে, ঠিক যেন তার আইডলের মতো। অমিতের আইডলের বয়স এখন 38 পেরিয়ে যাচ্ছে। তার জায়গাটাতেই কি স্থলাভিষিক্ত হতে চান তিনি? অমিতের আইডল মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। বেলা গড়িয়ে গড়িয়ে মুশফিকও যাচ্ছেন অবসরের পথেই। এখনই সময় অমিতের সেই জায়গাটা লুফে নেওয়ার। সবশেষ এনসিএলে 7 ম্যাচে 78.50 গড়ে রান করেছিলেন 785। 5 অর্ধশতকের সাথে ছিল 2 সেঞ্চুরিও। সেই সাথে ছিল একটা ডাবল সেঞ্চুরির মার। সিলেটকে শিরোপা জিতিয়ে হয়েছিলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও। 2025 ডিপিএলেও নিজেকে মাতিয়েছেন রান বন্যায়। 16 ম্যাচে 38.37 গড়ে রান করেছেন 614। ধীরস্থির স্বভাবে উইকেটে থেকে বলের মেরিট বুঝে খেলতে পারাটাই যেন তার সবচেয়ে বড় গুণ। দেশের ক্রিকেটে এখন চলছে টি-20 আমেজ। তবে ঠিকই টেস্ট দলের একাংশের সাথে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পাশে একাডেমি মাঠে হাজির হয়েছেন অমিত। নিজেকে প্রস্তুত করতে মোটেও কার্পণ্য করছেন না এই মিডল অর্ডার ব্যাটার। পারবেন কি তিনি নেক্সট মিস্টার ডিপেন্ডেবল হতে? মাহফুজ আহমেদ, কালবেলা।